ये मारता दिस मारता भाइराल হয়ে যায় ভাইরাল হয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা। এখন আমার মর্নিং হলো। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তারপরে আমার চোখটা খুব ব্যথা করছিল। দেখো গাইস, চোখে আঞ্জনি হয়েছে। মাঠের দিকে তাকিয়ে ভাবছিলাম কী করব। সকালে তো কাজ নেই। তখনই মা ফোন করলো। মা ফোন করে বলে যে একটু বাজারে যেতে হবে, আয় বাড়ি আয়। যেমন কথা তেমন কাজ। বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। চলো বাজারে আছি, বাজারে আনতে হবে সবজিও না, লঙ্কা নিতে হবে, আর লেবু নিতে হবে। লঙ্কা লেবু নিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে। সকালে বাজারে গেলাম, যখন কেউ না খেলে হয়, অনেকদিন বাজারে যায় না। পকোড়া খেলাম দোকান থেকে, খেয়ে বেরিয়ে আসলাম বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাবো বলে বেরিয়েছি আর যাচ্ছি রাস্তায়। বাজার থেকে বেরোবো আস্তে আস্তে। বাজারে খুব ভিড় ছিল। বাজার থেকে বেরোনোর জন্য ধাক্কাধক্কি খেয়ে বাইরে আসলাম, রাস্তার দিকে এসে ভাবলাম যে স্টেশনের দিকে যাচ্ছি। এখন একটা বান্ধবীর সাথে দেখা করে তার বাড়ি যাবো। একটা বান্ধবীর দোকান আছে স্টেশনে, অন্য একসাথে করতাম আগে আমরা। তো যেমন কথা তেমন কাম। স্টেশনের দিকে যাই, 2 নম্বর প্ল্যাটফর্মে দোকানটা আছে ওর, সিটি গোল্ড। মেরে যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় ওর দোকানে। তো যাই ওর দোকানে এই কথা হচ্ছে। পারলাম না। সালা মানুষও জিজ্ঞেস করে যে ভাই কে ভালো আছিস নাকি খারাপ আছিস, কেমন আছিস। ও বলে কি, ভাই বিয়ে করবি না? ছোট্ট করলে ওরে বললাম যে ভাই বিয়ে করার এখনো বয়স হয়নি। ওর হাসিটা দেখো ভাই। कौन है ये लोग, कहाँ से आते हैं? দেন ওকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে আসছিলাম, ট্রেনে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, রাজধানীতে কাজ করে। ওকে টাটা বলে বাড়ির দিকে যাই। বাড়ির কথা হচ্ছে ये मारता दिस मारता ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাবে। কোনটা ভাইরাল হয়ে যাবে? ওইখানে সো গাইস, মাঠ দেখে লাভ নেই আমাদের। এবার বললাম পুকুরে যাবো চল। যেমন কথা বেরিয়ে গেলাম পুকুরে যাওয়ার জন্য বাহন নিয়ে। বাহনটা ভাইট ছিল। আমরা পুকুরে যাওয়ার জন্য বেরিয়েছি। আমরা যাচ্ছিলাম প্রথমে আমাদের যমুনার ওখানে একটা পুকুর আছে, ওখানে গিয়ে দেখি সে ওই পুকুরে কেউ যায়নি, আমাদের বন্ধুরা ওই পুকুরে যায়নি। ওখান থেকে আবার রিটার্ন করে এবার যাবো চক্ষু হসপিটালের পুকুরে। চক্ষু হসপিটালের পুকুরটা খুব ভালো, অনেকে হয়তো এসছো, বসনপুরে থাকো। তো কথা বলতে আড্ডা মারতে পুকুর দিকে যাচ্ছি। পুকুরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আবার কথা তো হবে না হয়তো, বাট পুকুরে গিয়ে আমার এই ভারী শরীরের একটা কোচ দেখাবো তোমাদের। আর কি হবে, এই শরীরেও হয় এখনও, এটাই বড় কথা। আগে আমার বডি ওয়েট ছিল তখন সামথিং 70-76 কেজি, এখন আমার ওয়েট 94 কেজি। বাট কোনো ব্যাপার না। দেখো পুকুরে এসেছি আমরা, পুকুরে আসলাম অনেকদিন পরে। বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো, জিমের দাদা আছে, অনেকে আছে। সো কী করি, শ্যাম্পু কিনে আনলাম, শ্যাম্পু এনে স্নান করতে নামবো। এবার নামার জন্য রেডি। অবশ্যই ফোন দেখে আসি গামছার মধ্যে করে। গামছা খুলে রেডি, মানে মুখের থেকে नेवर। বলছিলাম তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমিও আরও ভালো ভিডিও করতে পারবো। তো আমাকে সবাই সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়েটিং।